আসসালামু আলাইকুম। আমরা যারা বাহিরে যাই সবারই কিন্তু আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়ে পড়ে। আমরা কিন্তু নিজেরা পুলিশ ক্লিয়ারেন্স করতে পারি না, আমরা কিন্তু দালালের মাধ্যমে বা কারো মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স করেই থাকি। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে 2026 সালে এসে আপনি আপনার নিজের পুলিশ ক্লিয়ারেন্স নিজেই করতে পারেন। তো অনলাইনে কিভাবে আবেদন সাবমিট করবেন, আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং আবেদন শেষে কিভাবে আপনি কাগজপত্রগুলো অনলাইনে সাবমিট করবেন এবং সাবমিট শেষে কিভাবে আপনি অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করবেন এবং পেমেন্ট সম্পূর্ণ করার পর আবেদন কপি ডাউনলোড দিয়ে আপনি কোথায় যাবেন, কোথায় জমা দিবেন এবং জমা শেষে আপনি কত দিনের ভিতরে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পাবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতেই আমরা বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি দ্য অলটেক বিডি মাইনুল চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে রাখবেন। আমরা কিন্তু এই চ্যানেলেই পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত যত খুঁটিনাটি তথ্য আছে সবার আগে প্রকাশ করার চেষ্টা করি। তো আপনি কিন্তু চাইলে এই কাজটা আপনার মোবাইল ফোন দিয়েও করতে পারেন এবং চাইলে আপনি ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমেও করতে পারেন। তো মোবাইল ফোন দিয়ে করলে আপনার জন্য একটু কষ্টকর হবে এবং যদি আপনি পিসি বা কম্পিউটারের মাধ্যমে করেন সেক্ষেত্রে একটু স্ক্রিনটা বড় হবে, আপনার জন্য করতে একটু সুবিধা হবে। তো পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে সরকারি ফি দিতে হবে আপনাকে 1515 টাকা এবং অনলাইনে আবেদন করতে হলে আপনার কিন্তু অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, সেই সাথে আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যদি শিশুদের জন্য করেন তাহলে জন্ম নিবন্ধন থাকতে হবে, সেই সাথে আপনার নাগরিক সনদ, বাসার বিদ্যুৎ বিলের কপি এবং জন্ম নিবন্ধন এবং 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু অবশ্যই থাকতে হবে। তো অনলাইনে আবেদন করার পরে সকল কাগজপত্রগুলো কিন্তু আপনাকে থানায় জমা দিতে হবে। থানায় জমা দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আপনাকে এসপি অফিস থেকে কিন্তু এটা সংগ্রহ করতে হবে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে এখন শুরু করব অনলাইনের মাধ্যমে আবেদন। তো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হলে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। আপনি কিন্তু চাইলে এটা আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারেন এবং চাইলে আপনি কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তো আমরা বড় স্ক্রিনে দেখানোর জন্য এই কাজটা কম্পিউটারের সাহায্যে করছি। তো প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে লিখবেন পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করুন, এখানে একটা ক্লিক করবেন। তো পুলিশ ক্লিয়ারেন্সে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী, এখানে 1 থেকে 9টা পর্যন্ত কোটেশন দেওয়া আছে। আপনি চাইলে সেই কোটেশনগুলো পড়ে নিতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যাবলী কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো পাশে দুটো অপশন দেওয়া আছে, একটা হলো সাইন ইন এবং আরেকটা হলো রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু নতুন আবেদন করছি সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নেব। তারপরে আছে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। তো এখানে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়েছে। প্রথমে আমাদের পাসপোর্টে যে নাম দেওয়া আছে সেমভাবে আমরা এখানে এন্টার ইউর নেম, এখানে আমাদের নামটা লিখে দেব। তারপরে আমাদের যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। তারপরে আমরা যে ফোন নাম্বারটা ব্যবহার করছি বর্তমানে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব। অবশ্যই আমরা যে ফোন নাম্বারটা দেব সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা SMS পাঠাতে হবে। তারপরে আমাদের কিন্তু ভ্যালিড একটা এনআইডি নম্বর দিতে হবে। অবশ্যই স্মার্ট এনআইডি কার্ডের যে 10 ডিজিটের স্মার্ট নম্বর আছে সেটা অবশ্যই দিতে হবে। আর যদি ছেলে মেয়ে বা শিশুদের জন্য করে থাকেন তাহলে চাইল্ড অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি 10 থেকে 12 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, এবং নিচে আরও একটা পাসওয়ার্ড দিতে বলছে। আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেমভাবে নিচেও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর নিচে একটা ক্যাপচার দেখাচ্ছে, তো আপনি যোগ করে বিয়োগ করে সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দিবেন। তো ক্যাপচারটা বসানো হয়ে গেলে তারপরে এখানে নিচে কন্টিনিউ একটা অপশন আছে, আপনি সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটা পেজ দেখাবে, যেখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আপনার দুইটা অপশন আছে, আপনি চাইলে ইমেলের মাধ্যমে করতে পারেন এবং চাইলে আপনার যে নম্বরটা দিয়েছেন সেই নম্বর দিয়েও করতে পারেন। তো আমরা যে নম্বরটা দিয়েছি সেই নম্বরটা এখানে দেখাচ্ছে এবং পাশেই কিন্তু আমাদের এই অপশনটা দেখাচ্ছে। তো আমরা এখন মেসেজ অপশনে যাব এবং 26969 এই নম্বরে কিন্তু পাঠাতে হবে। আমাকে এখানে দিয়েছে PCCAV5841। তো আপনাদেরকেও এইরকম একটা সেম নম্বর দেবে, যে নম্বরটা আপনি এই নম্বরটাই পাঠাবেন। তো পাঠানোর পর তারা কনফার্ম একটা মেসেজ দিবে, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমাদের এই মেসেজটা কিন্তু 5 মিনিটের ভেতরে পাঠাতে হবে। অবশ্যই আপনি যে মোবাইল নম্বরটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বর দিয়েই কিন্তু এই মেসেজটা পাঠাতে হবে। তো অবশ্যই এখানে কিন্তু মেসেজের যে অপশনটা আছে সেটা কিন্তু লেখা থাকবে, তারপরে আপনি এই নম্বরটা সেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমরা চলে যাব মাই অ্যাকাউন্টে। তো মাই অ্যাকাউন্টে আসার পর আমরা যে মোবাইল নম্বর দিয়েছিলাম এবং আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমাদেরকে এখানে সাইন ইন করতে হবে। তো প্রথমে আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, তারপরে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন।
তো মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করার পর আমাদেরকে কিন্তু মাই অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো মাই অ্যাকাউন্টে নিয়ে আসার পর আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন সেটা কিন্তু প্রোফাইলে দেখানো হবে। তো আমরা পাশেই দেখতে পাবো অ্যাপ্লাই নামে একটা অপশন আছে, আমরা অ্যাপ্লাই নাও অপশনটাতে ক্লিক করব। তারপরে আমাদেরকে এখানে এসে পারপাস সিলেক্ট করতে হবে। আপনি কি বাইরে যাচ্ছেন নাকি অন্য কোনো কাজের জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে চাচ্ছেন। তো এখানে আমরা গো অ্যাবাউট সিলেক্ট করে দেব। তারপরে আমরা কোন কান্ট্রিতে ট্রাভেল করতে চাচ্ছি সেই কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা ট্রাভেল করতে চাচ্ছি কুয়েতে, তাই আমরা এখান থেকে কুয়েত সিলেক্ট করে দেব। তারপরে আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে আমাদের এখানে আমাদের যে পাসপোর্ট নম্বরটা আছে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। তারপরে কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। তারপরে পাসপোর্টে যে ইস্যু ডেট আছে সেটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। তারপরে ইস্যু প্লেস, তো কোনখান থেকে আমাদের পাসপোর্টটা ইস্যু হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। অবশ্যই পাসপোর্টে যেভাবে লেখা আছে সেমভাবে লিখে দেবেন। তারপরে এক্সপায়ারি ডেট, আপনার পাসপোর্টের ডেট কবে শেষ হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে আমাদেরকে এখানে মোবাইল নম্বর দিতে হবে। তো আপনি পূর্বে যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে চাইলে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাতে পারেন। তারপরে আপনাকে এখানে এনআইডি কার্ড নম্বর বসাতে হবে। তো অবশ্যই 10 ডিজিটের যে এনআইডি কার্ড নম্বরটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে মিস্টার সিলেক্ট করে দিবেন, আর যদি মহিলা প্রার্থীর জন্য আবেদন করেন তাহলে এমএস সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি আপনার ফুল নাম এখানে পাসপোর্ট অনুযায়ী অবশ্যই লিখে দিবেন। তারপরে আপনার ফাদার্সের নাম, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি চাইলে এখানে আপনার স্বামীর নাম দিতে পারেন। তারপরে এখানে রিলেশন দিয়ে দেবেন, যদি ফাদার দিয়ে থাকেন তাহলে ফাদার দিবেন, আর যদি স্পাউস দিয়ে থাকেন স্বামী বা স্ত্রী তাহলে স্পাউস দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার মাদার্স নেম দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে বা পাসপোর্টে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে, অবশ্যই 150 কেবির নিচে। তো ফটোটা আপনি মোবাইল থেকে ছবি তুলে নিতে পারেন। ছবি তুলে নিয়ে একদম ক্রপ করে সুন্দর করে আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু 150 কেবির নিচে রিসাইজ করতে পারবেন। তারপরে সকল তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবেন। তো সেভ অ্যান্ড নেক্সট দেওয়ার পর আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে কিন্তু আমাদেরকে ঠিকানা দিতে হবে, অবশ্যই পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে। তো প্রথমে আমরা আমাদের বর্তমান ঠিকানাটা দিয়ে দেবো পাসপোর্ট অনুযায়ী। তো প্রথমে আপনি আপনার ডিভিশন দিয়ে দিবেন, তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, তারপরে আপনি আপনার থানা দিয়ে দিবেন। অবশ্যই পাসপোর্টের সাথে মিল রেখে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন। সব কিন্তু আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে। তারপরে আপনি আপনার ভিলেজ, এরিয়া, সেক্টর যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। অবশ্যই ভিলেজ, এরিয়া, সেক্টর সবার আছে, এটা আপনাকে দিতে হবে। তারপর আপনার যদি রোড নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন, এটা হলো অপশনাল। হাউস নাম্বার এটা হলো অপশনাল। যদি আপনার রোড নাম্বার এবং হাউস নাম্বার থাকে আপনি চাইলে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তাছাড়া কিন্তু আপনার উপরে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করতেই হবে। তারপরে এখানে আছে সেম আস এমার্জেন্সি অ্যাড্রেস, সেম আস পার্মানেন্ট অ্যাড্রেস। যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে আপনাকে এখানে ডেলিভারি টাইপ দিতে হবে। অবশ্যই আপনি এটা কোথা থেকে নেবেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার ঠিকানাগুলো দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু এখানে ডেলিভারি টাইপ সরাসরি কিন্তু এখানে বাই হ্যান্ড চলে আসবে, এবং ডেলিভারি ফর্ম আপনি কোথা থেকে এই সার্টিফিকেটটা সংগ্রহ করবেন সেটা হলো এসপি অফিস। তো অবশ্যই কিন্তু আপনাকে এসপি অফিস থেকে এটা সংগ্রহ করতে হবে। তো আপনার উপরের ঠিকানাগুলো যদি সব ঠিক থাকে তারপর আপনি এখান থেকে চলে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে। তারপরে এখানে এসে কিন্তু আপনাকে পাসপোর্টের কপি, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের কপি, তারপরে বার্থ সার্টিফিকেট এবং অড কাউন্সিল যে সার্টিফিকেট আছে এবং আদার্স ডকুমেন্টস আপনি এখানে চেয়ারম্যান সার্টিফিকেট বা বিদ্যুৎ বিলের কপি আপলোড করতে পারেন। তো পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু বাংলাদেশের যে প্রথম শ্রেণীর কর্মকর্তা আছে বা বিসিএস ক্যাডার আছে তাদের দ্বারা কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে। তারপরে কিন্তু সকল ডকুমেন্টসগুলোকে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো অবশ্যই শুধুমাত্র পাসপোর্ট এবং এনআইডি কার্ড এই দুইটা জিনিস স্ক্যান করে রঙিন প্রিন্ট করে সে দুটোকে কিন্তু আপনাকে সত্যায়িত করে তারপর এখানে আপলোড করতে হবে। তো আপনি এখানে আপলোড পাসপোর্টে অপশনে ক্লিক করলে আপনাকে কিন্তু ডেস্কটপে বা আপনার যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে। তারপর আপনি ফাইলগুলোকে এখানে আপলোড করে দেবেন। তো ফাইল আপলোডে ক্লিক করার পর এখানে কিন্তু 200 কেবির নিচে আপনাকে এটাকে আপলোড করতে হবে। অবশ্যই ফাইল সাইজ হতে হবে জেপিজি ফরম্যাটে কিন্তু আপনাকে ফাইলগুলোকে আপলোড করতে হবে। জেপিজি, জিপ, তারপরে পিডিএফ, আপনি পিএনজি সবগুলো ফরম্যাটে কিন্তু আপনাকে ফাইলটি আপলোড করার অনুমতি দেওয়া হবে। তো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইলটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি এখানে আপলোড নামে অপশন পাবেন, সেই আপলোড নামে অপশনে ক্লিক করে আপনি আপনার ফাইলটাকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়া হয়ে গেলে আপনাকে কিন্তু ফাইলটা এখানে দেখাবে যে আপনি ফাইলটা আপলোড করেছেন। তারপরে ন্যাশনাল আইডিতে ক্লিক করে আপনি আপনার ন্যাশনাল আইডিটা এখান থেকে আপলোড করে দিবেন। তারপরে সেম ভাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট আপলোড করে দিবেন। তারপরে আপনি আপনার যে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট আছে বা চেয়ারম্যান সার্টিফিকেট সেটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করা হয়ে গেলে এখানে আপনি আপনার বাসার ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিলের কপি এখানে আপলোড করে দিবেন। অবশ্যই গত 3 মাসের ভিতরের কপি হতে হবে।
তো সকল ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেলে এখানে কিন্তু ডকুমেন্টসগুলো দেখাবে। আপনি চাইলে এডিট বা ডিলিট করে আবার পুনরায় আপলোড করতে পারবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন। তো নেক্সটে চলে আসার পর আপনার সকল ইনফরমেশন কিন্তু আপনি এক পেজের ভিতরে সব দেখতে পারবেন। তো অবশ্যই আপনি আপনার ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এই যে 1500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু একদম পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ প্রতিটা অক্ষর ধরে ধরে দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। অবশ্যই ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনাকেই সমস্যায় পড়তে হবে। তো সেভ অপশনে যাওয়ার পর আমাদেরকে এরকম একটা অপশনে নিয়ে আসবে যেখানে এসে কিন্তু আমাদেরকে পেমেন্ট দিতে হবে। তো আপনি কিন্তু চাইলে এটা বিকাশের মাধ্যমে দিতে পারেন, রকেটের মাধ্যমে দিতে পারেন। তো 1 নম্বরে প্লিজ ক্লিক, তো আমরা ক্লিক অপশনে ক্লিক করব। তারপরে এখানে আমাদেরকে সোনালী ব্যাংক, কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট দেওয়া যাবে। তো আমরা এখানে মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আপনি চাইলে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে বিকাশ অপশনটা সিলেক্ট করে দেব। তারপরে এখানে কিন্তু আমাদেরকে 1515 টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা এখানে কনফার্ম করে দেব। তারপরে একটু সময় নেবে। তারপরে আপনি আপনার বিকাশ নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তো বিকাশ নাম্বারটা বসানো হয়ে গেলে আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে আপনি আপনার মোবাইলে ওটিপিটা পাঠিয়ে দেবেন। তো ওটিপিটা পাঠানোর পর 30 সেকেন্ডের ভিতরে বসাতে হবে। তো কোডটা বসানোর পর আপনি আপনার কনফার্ম বাটনটা ক্লিক করে দেবেন। তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে আপনি কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর একটু সময় নেবে। তারপরে দেন আপনার সামনে একটা নতুন পেমেন্ট সাকসেসফুলি অপশন চালু হবে। তো একটু সময় নেওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড ভাউচার নামে একটা অপশন আছে, সেই ডাউনলোড ভাউচারটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার পর এটাকে আমরা একদম ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে নেওয়ার পর এটা কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের চালান নম্বরটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। তারপরে আমরা আবারও চলে আসবো আমাদের যে অ্যাপ্লিকেশন অপশনটা ছিল যেখান থেকে আমরা পেমেন্ট দিতে গিয়েছিলাম। তারপরে নিচে একটা অপশন আছে স্ক্যান অ্যান্ড ক্লিক। তো আমরা এখানে ক্লিক অপশনে ক্লিক করব। তারপর আমাদেরকে এখানে এসে চালানের যে ইনফরমেশন আছে সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে ব্যাংক নেম সোনালী ব্যাংক দিয়ে দেবো। তারপর ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে ঢাকা দিয়ে দেবো। তারপরে ব্রাঞ্চ আমরা লোকাল ব্রাঞ্চ দিয়ে দেবো। তারপর এখানে আমাদেরকে চালান যে নম্বরটা আছে সেটা দিতে হবে। চেক চালান যেটা অপশন আছে সেখানে আমরা দিয়ে তারপর আমাদের চালানটা চেক করে নিব। তারপরে আমরা ডেট দিয়ে দেবো। তারপরে এখানে অটোমেটিকলি ভাবে পে এবং পাসপোর্ট নম্বর নিয়ে নেবে। তারপরে আমরা এখান থেকে আপলোড চালানে গিয়ে তারপরে আমরা এখান থেকে চালানটা আপলোড করে দেব। চালানটা আপলোড করার পর একটু সময় নেবে। তারপর কিন্তু আমাদের যে চালানটা আছে সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। অবশ্যই কিন্তু 200 কেবির নিচে হতে হবে না, তাছাড়া কিন্তু নেবে না। তারপরে আমরা এখান থেকে আপলোড করে দেব। আপলোড করা হয়ে গেলে আমাদেরকে কিন্তু একদম শেষ পেজে নিয়ে আসবে। এখানে আমাদেরকে রেফারেন্স নাম্বার, তারপরে পাসপোর্ট নাম্বার, তারপরে নাম এবং মোবাইল নাম্বার দেখাবে। তারপর আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দেবো। তো ফিনিশ দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা রেফারেন্স আইডি দেখতে পাবেন একদম কর্নারে। তো আপনি রেফারেন্স আইডিটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে পুরো ডিটেলস আছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখাবে পিডিএফ আকারে। তারপরে আপনি এখান থেকে এই যে প্রিন্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি আপনার যে ডকুমেন্টসটা সেভ করে নেবেন, আপনি আপনার ডেস্কটপে বা আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে সেভ করে নেবেন। তো ফাইলটা সেভ করে তারপর আপনি একটা কম্পিউটার দোকান থেকে এটাকে প্রিন্ট করে নেবেন। তো প্রিন্ট করে নিয়ে আপনি যে সকল ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন, পাসপোর্ট, তারপরে আপনার ভোটার আইডি কার্ড, তারপরে আপনার নাগরিক সনদ এবং সেই সাথে আপনার জন্ম নিবন্ধন এবং বিদ্যুৎ বিলের কপি এবং 1 কপি ছবি এবং এই ফর্মটা সহ আপনি গিয়ে আপনার যে থানা আছে সেখানে জমা দিয়ে আসতে পারেন। এটা জমা না দিলেও চলবে, আপনি চাইলে জমা দিয়ে আসতে পারেন। তারপর যদি আপনার দ্রুত প্রয়োজন হয় সেখান থেকে আবার কিছুদিন পরে গিয়ে আপনি সেখান থেকে আবার সংগ্রহ করবেন। আপনার ফোনে যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে SMS আসবে। তারপরে কিন্তু আপনাকে এসপি অফিস থেকে সংগ্রহ করতে হবে। আর যদি এই ডকুমেন্টসটা আপনি জমা দেন সেক্ষেত্রে আপনি জমা দিবেন আপনার যে থানা আছে, জেলা শহরের যে থানা আছে আপনার জেলা, সেখানে আপনি গিয়ে জমা দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত আরো খুঁটিনাটি তথ্য জানতে বেল আইকন বাটনটি অল করে রাখবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।